গ্যালারিতে বসা কাব্য মারানের চোখ চরম আক্ষেপ আর হতাশা। নিউ চণ্ডীগড়ের ২২ গজে ১৫ বছরের এক কিশোরের ব্যাটের তাণ্ডবে আইপিএল এলিমিনেটরের স্বপ্নগুলো যে তখন স্রেফ ধুলোয় মিশে যাচ্ছে। ২৪৪ রানের পাহাড়সম টার্গেট দেখে যারা ভেবেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ লড়াই করবে, তারা কি জানতেন রাজস্থান রয়্যালসের এই ইউনিভার্সাল বেবি বস বৈভব সূর্যবংশী একাই পুরো ম্যাচের চিত্রনাট্য লিখে ফেলেছেন। টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসের শুরুটা ছিল রীতিমতো বিধ্বংসী। পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে বিনা উইকেটে ৮০ রান। মাত্র ১৬ বলে ৫০ তুলে নেওয়া বৈভব যেন প্যাট কামিন্সের বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেছিলেন। ২৯ বলে ৯৭ রানের সেই জাদুকরী ইনিংসে ছিল নিখুঁত টাইমিং আর পেশিশক্তির এক অদ্ভুত মিশ্রণ। যশস্বী জয়সওয়ালকে একপাশে দর্শক বানিয়ে বৈভব যখন মাঠ ছাড়ছেন, ততক্ষণে রাজস্থানের স্কোরবোর্ড ১০০ পার করেছে। এরপর ধ্রুব জুরেলের ২০ বলে ঝোড়ো ৫০-তে ২০ ওভার শেষে রাজস্থান দাঁড়ায় ২৪৩ রানের বিশাল চূড়ায়। ম্যাচ শেষে খোদ কামিন্সও স্বীকার করেছেন, সামান্য ইয়র্কার মিস করলেই এই ছেলে আর কাউকে মাফ করে না। জবাব দিতে নেমে হায়দ্রাবাদের শুরুটাও নেহায়েত মন্দ ছিল না। ট্রাভিস হেড আর ঈশান কিষানের ব্যাটে মাত্র ১৬ বলেই ৫০ পার করে তারা, কিন্তু পাওয়ার প্লের ভেতরেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি। বোলিং মার্কে দাঁড়িয়ে রাজস্থান বোলারদের বারবার কপালের ঘাম মোছার দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল। সপ্তম ওভারে হেনরি ক্লাসেনের বিদায় এবং পরবর্তীতে নীতিশ কুমার রেড্ডির ৩৪ ও সলিল অরোরার ২৬ রানের লড়াই কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। রান রেটের পাহাড় আর ক্রমাগত উইকেট পতনের চাপে হায়দ্রাবাদের মিডল অর্ডার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রতিটি ডট বলের সাথে সাথে দাগ আউটের মুখগুলো আরও অন্ধকার হয়ে আসছিল। ১৯তম ওভারে নান্দ্রেবার্গারের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে যখন এশান মালিঙ্গা জফর আর্চারের হাতে ধরা পড়লেন, স্টেডিয়ামের একটা অংশে যেন দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। এরপর সুশান্ত মিশ্রর ওয়াইড ডেলিভারিতে শিভাঙ্গ কুমারের ব্যাটের কানায় লেগে বল যখন আকাশে ভাসল, শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা সেই বৈভব সূর্যবংশীর হাতেই ধরা পড়ে হায়দ্রাবাদের শেষ আশার প্রদীপ। ৪৭ রানের এই হার শুধু একটি এলিমিনেটর থেকে বিদায় নয়, এটি এক তরুণ দলের অদম্য লড়াইয়ের এক করুণ সমাপ্তি। যারা এই টুর্নামেন্টে নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছিল, তাদের জন্য এই বিদায়টা বড়ই নিষ্ঠুর। নিউ চণ্ডীগড়ে টানা ৪ ম্যাচ জিতে কোয়ালিফায়ার 2-তে পা রাখল রাজস্থান। অন্যদিকে হৃদয় ভাঙ্গা এক বিদায় নিয়ে মাঠ ছাড়ল হায়দ্রাবাদ। কিন্তু ১৫ বছর বয়সী এক কিশোরের কাছে এই যে অসহায় আত্মসমর্পণ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য কি আর কখনো দেখা যাবে?